চিকেনটা হয়ে গেছে। খাবি কষা একটু? একটা লেগ পিস আবার আজকে দুটো আছে বাবা রে বাবা। দেখা এখানে তোর এক পিস আমাকে দিতে হবে না? না, ভাতের সাথে আমি টেস্ট পাই না তখন আবার। যাও চলো, চিকেন রান্নাটা সেরকম ভাবে আমি দেখালাম না, কারণ প্রত্যেক সানডে আমার ঘরে চিকেন হয় আর একই রকম রান্না কি বারবার দেখাবো ওই জন্য। কিন্তু তোমাকে একটা জিনিস চলো দেখাচ্ছি। পুঁই শাকের যে চচ্চড়িটা বানালাম এটা বানানো হয়েছে, আর আলু সেদ্ধ বানাবো। এখানে ভাত তো হচ্ছে। চলো খাবারটা খেয়ে নি, বেজে গেল 2টো বাজে। রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে সব। চিকেনটা কিন্তু খুব চাপ হয়ে গেছে দেখ। হ্যাঁ আমি খেতে পারবো, তোমার তরকারি আছে তো? তরকারি আছে কিন্তু একটু ঝোল না হলে খাওয়া যায় বা। গরম গরম ভাত একদম। একটু দেবো আলু। আমি নেবো না ওটা, একটু নে। আমি নেবো না। আরে একটু একটু খেতে হয় সবজি, সব কিছু নেবো না নেবো না বললে হয়? সবজি না খেলে হবে? খালি চিকেন। চল চল, চিকেনটা কি পাতে দেবো? না আমি আলাদা বাটিতে নিই। যা গরম এখন, আইসক্রিম খাওয়া মানে লাগে। আমরা আইসক্রিম আনতাম শক্ত থাকতো, কিন্তু এখন এমন মানে গরমে রোদের তাপ যে ফ্রিজেও কিছু গরম থাকে। দেখো নরম হয়ে যায়। ফ্রিজের টেম্পারেচারটা বাড়ি দাও না। বাড়ি টেম্পারেচার তো বাড়ানোই আছে মায়া। আর তোমার একটা বাটি দাও। হ্যাঁ তোমার একটা বাটি দাও। ওই একটা আরে আরেকটা দাও জলদি, মা তো দেরি করে। জলদি জলদি জলদি। না গলে যাচ্ছে, তাহলে কি লাভ হবে গোলাটাকে? দেখতে দিয়ে দাও, দেখতে দিয়ে দাও। আরে নিয়ে যা, গলে যাচ্ছে একদম। যে যে জলদি নিয়ে নে। কোনটা নেবো? যেটা বড় সেটা নিয়ে নে। হ্যাঁ না, ও সব সময় ওজন ওজন করে নে না। মা এতটুকুতে কি হবে? এতটুকু দিয়ে দাও একটু। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সেই সময় এত সুন্দর মেঘ অন্ধকার করে এসছে আর ঝড় দিচ্ছে। তো এই বাইরে বেরিয়ে একটু ভিডিও করার ইচ্ছা গেল, মনে হলো না এরকম ভিডিও করি একটু মিস করব না, এত ভালো লাগছিল। আমি তো ভিডিওটা করতে করতে মেয়ের হাতে ধরিয়ে দিয়েছি ফোনটা, বললাম তুই ভিডিও কর, আমি একটু বাইরে থাকি। আর ঠান্ডা, সেই দিন দুপুর থেকে গরমটাও খুব ছিল। তারপরে যে দেখো কি সুন্দর মানে দারুণ ওয়েদার করে দিয়েছিল সেই দিন। তারপর দেখো চলে এসেছি রান্নাঘরে, তো একটু ম্যাঙ্গো শেক বানাও। মেয়ে বললো মা বানায়, অনেকগুলো আম ছিল সেদিন দেখলে না বাজারে কিনে নিয়ে এসেছিলাম, তো আমগুলো খুব একটা খেতে টেস্ট ছিল না। তো এরা তো একটু আম যদি টক হয় মানে খাবে না, ওদের একদম মিষ্টি আম চাই। তো আমি বললাম ঠিক আছে। তো মেয়ে কখন থেকে বলছে ম্যাঙ্গো শেক বানাবো, ম্যাঙ্গো শেক বানাবো, যাও বানা। তো বলে আমি কিন্তু বানাবো, তোমাকে কিচ্ছু তুমি হাত দেবে না, তুমি রান্নাঘরে আসলে তুমি আমাকে করবে, আমি ঠিক একা একা বানাবো। ঠিক আছে, বানালে খেয়ালে তো বেশ ভালোই লাগে বসে বসে খেতে না। তো যে বানাচ্ছে, তো আমি বললাম চলো আমি একটু ভিডিও করে নিই। তো এই কিন্তু শর্ট ভিডিওটা আমার দেওয়া আছে। তো এটা বানানোর খুব একটা ঝামেলাও নাই। এই যে আমগুলো ভালো করে কেটে নিতে হবে, তারপর কেটে চলো দেখাচ্ছি কিভাবে বানালো। এটা আশা করি সবাই জানে, আমি একাই না, এই ম্যাঙ্গো শেকটা এখন সবাই জানে। আর এখন এই সকল খেতেও বেশ মানুষ ভালোবাসে। গরমের থেকে বাইরে রোদের থেকে এসে দেখবে এরকম এক গ্লাস যদি ঠান্ডা ঠান্ডা খাওয়া হয় বরফ দিয়ে, খেতে তো হেভি লাগে। তো এই যে মিক্সিতে পেছে নেবে। আর আমার মিক্সির বাটিটা না একটু ছোট, বড় বাটিগুলো আমার খারাপ হয়ে গেছে, তো ওই জন্য সেটা বানানো হলো না। বেশি করে 2 গ্লাসই হয়েছিল। চলো 2 গ্লাসের মতো হয়েছে, তার মধ্যে 4 জনে আমরা, না ওর বাবা তো ছিল না, আমরা 3 জনে ভাগ করে খেয়ে নিয়েছি। বড় মিক্সি বাটিটা থাকলে আম তো ছিল, কিন্তু বাটিটার জন্য আমি বেশি করে বানাতে পারলাম না। আর বাড়িতে একটু আইসক্রিম ছিল, যে আইসক্রিমটা এনেছিলাম, তো ওই জন্য ও আইসক্রিমও দিয়েছিল, তার সঙ্গে দুধ। এই যে দুধ চিনি দিলাম, তারপরে যে একটু দুধ দিলাম, দুধটা অল্প দিলাম,
কারণ মিক্সিতে যখন পিষা হয় তখন পুরো চারিদিকে পড়ে যায়। আমার মিক্সির বাটিটা জানি না কেন এমনি। আবার দেখছো না কাপড় দিয়ে আবার করে ধরছি। তো এই যে বানানো হয়েও গেছে, একটু সামান্য আমি বললাম একটু জল দে, পুরো ইয়ে হয়ে গেছিলো, মানে পুরো ঘন হয়ে গেছিলো। তো এই দেখো 2 গ্লাসই হলো। তো আমি একটু খেলাম, ওরা 2 ভাই বোন খেলো। এগুলো মাঝে সাঝে বানানো হয়, প্রত্যেকদিন তো আর ভিডিও করা হয় না। আর এই যে একটু আইসক্রিমটা দিল, তারপরে একটু বরফও দিয়েছিল, খেতে কিন্তু ভালোই লাগছিল। আমটা টক আমটা দেবে সেভাবে খাওয়া যায় না, একটু খাওয়া হয়, একটু ফেলা যায়, নষ্ট হয়। তার থেকে এরকম ভাবে যদি বানিয়ে খাওয়া হয় তো আমটাও খাওয়া হয়, নষ্ট হয় না। তো এরকম ভাবে টুকটাক টুকটাক করে বানিয়ে বেশ খেতে ভালো লাগে। এখন মেয়ে বড় হয়েছে, ও একটা সেটা বানায়, বেশ ভালোই লাগে খেতে। এই ছেলে যখন আবার বড় হবে ও বানিয়ে খাওয়াবে। তো দেখো ঘনটা একটু বেশি হয়েছিল। আর আমার মেয়ে আবার যেটা করবে না, ও যেটা করবে সেটাতে আমাকে হাত লাগানো চলবে না। বললাম যে আরেকটু দুধ দিয়ে, নাই তো আরেকটু ঠান্ডা জল দিয়ে, বলছে না এটা এমনিই খাবো, এই ঘনটাই খাবো। মেয়ে অনেক জোর করলাম, তখন দুধ দিল, দেখো একটু অল্প দুধ দিল, বেশিও দেবে না। যখন চিকেন যদি রান্না করে কোনোদিন, তো চিকেনে আর একটু জল দেয়, কোনো মতেই জল দেবে না, কিন্তু খাবার সময় যখন বসবে না তখন আরেকটু ঝোল দাও, আর একটু ঝোল দাও করবে। দেখুন দুধটা দিচ্ছে, মানে আমি পাশে দাঁড়িয়ে আছি বলছি বলে ও দিচ্ছে, কিন্তু আমি যদি না থাকতাম রান্নাঘরে ও হয়তো দিত না, ওরকম ঘনই চাপই দিত। তো খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। এই যে একটু কাজু ছিল, কাজুটাও দিয়ে দিল, খুবই ভালো লাগে খেতে। কিন্তু সবসময় হয়ে ওঠে না, করা যায় না, ওরও ক্লাস থাকে, করো তো প্রত্যেক কিছু মানে বলতে ওকে এটা লাগে। ওর যেদিন ইচ্ছা হয় সেদিন কিন্তু বানাই, আমি জোর করে ওকে বলি না। কিন্তু ওর পড়াটাকে বাদ দিয়ে বা ক্লাস বাদ দিয়ে আমি কিন্তু ওকে বলি না এটা বানাও ওটা বানাও, ওর যেদিন দেখি ইচ্ছা হয় সেদিন বানাই। তো দেখো কেমন হয়েছে। এটা আমি বানাবো এই মাছটা, এটা সে রুই, ছোট রুইগুলো। তো মাছটা নিয়ে এসেছি, মেয়ের ইচ্ছা ছিল চিংড়ি মাছ খাওয়ার, কিন্তু চিংড়ি মাছ পাওয়া যায়নি মানে ওর বাবাকে বলেছিলাম এই মাছটা নিয়ে এসছে। তো এটাই ভালো, আমি একটু অন্যরকম ভাবে বানাই। তো চলো দেখো, এটা ভেজে নিই। মাছটা তবে ভালো, এই মাছটা খেতে টেস্ট। নুনটা ঢালতে হবে, নুনও শেষ হয়ে গেছে। মাছটা ভাজবো, তারপর পেঁয়াজ আদা রসুন সব বাটি নিয়ে আসে এরকম ভাবে দেখো ইয়ে করে নিচ্ছি ছোট ছোট করে। এটা একটু মশলাটা ভাজা ভাজা করে মাছটা কিন্তু আমি বানাবো, একটু অন্যরকম ভাবে বানাবো। একইভাবে ঝোল ঝাল খেতে ইচ্ছা করে না, একটু টেস্টটা আলাদা করে দিলে মাছটা খেতেও বেশ ভালো লাগে। বাবা এটা এখান থেকে পড়ছে কেন? লিক হচ্ছে আবার কি? লিক হয় না তো, খুলতে হয়েছে নাকি? না না, খোলা যায়নি তো। একটু হলুদ আর নুনটা ভালো করে মাছটাকে মাখিয়ে নিই, তারপর তেলটা গরম হলেই ভেজে নেব। এই আঙুলটা এই যে কেটে গেছিলো বলে এরকমভাবে আমাকে কাজ করতে হচ্ছে। গরম হয়ে গেছে, মাছটার এক পিস ভাজা হয়ে গেছে, আর এক পিস দিয়ে দেবো। মাছটা খুব বেশি ভাজা দরকার না, হালকা করে ভাজলে। কালো জিরে ফোড়ন দিলাম, এটার সাথে হলুদ দিলাম আর নুনটা। মাছটা ভাজা হলো, হালকা ভেজেছি, খুব বেশি ভাজিনি। খুব বেশি মাছ ভাজবে না, মাছটা
এটাকে একদম ভালোভাবে ভেজে নিতে হবে, এরকম গোটা আছে তাহলে চলবে না, একদম নরম হয়ে যাবে। ভাজা হোক, এটা একদম শুকনো শুকনো ভাজা হচ্ছে না, একটু জল দেবো। একদম শুকনো হয়ে গেছে, নরমও হয়ে গেছে, জল দিয়ে দিলাম, হালকা এইটুকু। মাছগুলো দিই, তো সামনে থেকে গেছে। এটা বানাচ্ছি, ভুট্টাটাকে সেদ্ধ করে নিয়েছি এই যে, তারপর এটাতে একটু শসা দেবো, একটু পেঁয়াজ আমার জন্য দেবো, একটু রাখবে একটু কিন্তু। লেবুর রস দেবো, আর উপরে একটু লেবুর রস দেবো, একটু লঙ্কা নিয়ে এরকম ভাবে বানাবো, খেতে কিন্তু খুব ভালো লাগে। পোড়াটাও ভালো লাগে, পোড়াটাও ভালো লাগে, এটাও খেতে ভালো লাগে। এটা বেশ একটু টক টক ঝাল ঝাল, খুব সুন্দর লাগে খেতে। তো আমি বানাচ্ছি, ছেলে টিউশন গেছে, বলে গেছে মা বানিয়ে রাখবে, আমি এসে খাবো। ওরা আর তস হইবে না, দেখে নিয়েছে না একবার। তো দেখো এখন পুরো লেবুটাই দিয়ে দাও। গোলমরিচ গুলো আছে, ওটা দেবে, এটা ওটা ভালো লাগে। একটু পদ্ম না, পেঁয়াজ দিয়ে দেবো না, একদম বাজে লাগে। তাহলে পেঁয়াজ দেবো না, এটা এই যে একটু লঙ্কা দেবো। একদম ছোট ছোট করে দেবো। এখানে যেন কীর্তন হচ্ছে, কোথায়? ওই ক্লাবের ওটা প্যান্ডেল সকালে দেখলেন না, কীর্তন হচ্ছে ওখানে, এখানেও স্টার্ট হচ্ছে আস্তে আস্তে। দেখি একটু খেয়ে কেমন লাগছে। টক হয়েছে আর শসা দেবো না?